হাই বন্ধুরা, আমি মিলন আনসারি। আজকে আবার চলে এলাম আপনাদের সামনে একটা দরজা কিংবা জানলার বিট বা বাউন্ডারি তৈরি করতে আপনাদের দেখাবার জন্য। তা আপনারা প্রথমেই স্ক্রিনে দেখতে পেয়েছেন যে কেমন বিটটা তৈরি হবে। আর এই বিটটা তৈরি করা খুবই সহজ, খুবই শর্টকাট পদ্ধতি। তার জন্য আমি প্রথমে এই মাপটা নিয়ে নেব, ইঞ্চিতে কনভার্ট করলাম। ইঞ্চিতে কনভার্ট করে প্রথমে চওড়া দিচ্ছি 25 ইঞ্চি, 31 ইঞ্চি বাই 72 ইঞ্চি এমএম এ কনভার্ট করলাম, ওকে করলাম। এই বিটটা তৈরি করা খুব সহজ। আপনারা ভালোভাবে যদি দেখেন তাহলে আর কোনো ধরনের বিট আপনাদের তৈরি করার মধ্যে কোনো সমস্যা পড়বে না। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে ভালো করে দেখুন মন দিয়ে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে বিটটা কিভাবে তৈরি করা হয়েছে। আর যদি আপনারা পার করে করে দেখেন তাহলে আপনারা মেইন জিনিসগুলি হয়তো বাদ দিয়ে দিবেন, কিছুই বুঝতে পারবেন না। তার জন্য প্রথমে এই চারকোনা সার্কেলটা নিয়ে নিলাম, একটা বাইরে একটা বাউন্ডারি করব। বাউন্ডারি করার পর 50 mm ভেতরে একটা দাগ দেবো। এই 50 mm এর মধ্যে বাউন্ডারিটা করব, আর একটা মাঝখানে করব। এটা মাঝখানে F9 টিপে নিয়ে নেব। নেওয়ার পর এটাও ভিতরে 50 mm করে নেব, 50 mm। ঠিক আছে। এবার হ্যাঁ, এই যে বিটটা আমি তৈরি করব, এই বিটটার মডেলটা এখানে তৈরি করতে হবে। প্রথমত একটা ঘর তৈরি করে নিলাম, আর একটা ঘর করলাম। এবার ঘরের মাপটা আমি দিয়ে দিচ্ছি। ঘরের মাপটা আমি কি টিপে এডিট করলাম। এডিট করার পর এটা চওড়া দিচ্ছি 12, আর হাইট দিচ্ছি আমি 7 mm। অ্যাপ্লাই করলাম এবং এর চওড়াটা দিচ্ছি 38 এবং এর হাইট দিচ্ছি 7 mm। বন্ধুরা, এই ভিডিওগুলো বানানোর জন্য আমাকে খুবই সময় বের করতে হয়, সময় নষ্ট হয় আমার। আপনারা যদি পাশে থাকেন, আমার সাথে থাকেন, তাহলে আমি ভিডিও বানাতে আরো ভিডিও আমাকে বানাতে ভালো লাগবে। ঠিক আছে, আমি দুটো ঘর করে নিয়েছি। এই ঘরটা করার পর এখানে আমি মাপটা দেব। আগে দুটো জিনিস দুটো এক কাছে করি, আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি আপনাদের একবারে সহজ ভাষায় বোঝাবো, যাতে ভবিষ্যতে আর কোনোদিন বিট তৈরি করতে সমস্যা না হয়। এটা চওড়াটা বেশি লাগছে, আবার দেখে নিলাম। এবার এখানে আমি পলি লাইন নিয়ে এখানে আমি বিটের দাগটা করে নিচ্ছি, ওকে। আর এখানে একটা বিটের দাগ আমি করে নেব। এবার এটা আমি এডিট করে এটা ঠিক করে নেব। পেস্ট টিপলাম, এই দুটো পেস্ট টিপে গোল করে দিলাম। আমি যে ভিডিওগুলো তৈরি করি, ভিডিওগুলোর মধ্যে কোথায় আমি বাদ দিই না, সেজন্য ভিডিওগুলো একটু বড় হয়। আর আপনাদের বুঝতে সুবিধা হবে আমার কোথায় ভুল হচ্ছে, কিভাবে ঠিক করছি, সেগুলো একটু ভালোভাবে দেখবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। পেস্ট টিপব,
এটা এখানে ঠেকিয়ে নেব। এবার এটা নিয়ে আসবো, এটা তুলে নেবো। এখানে এই দুটো গোল করবো, লেস টিপে গোল করে নেবো। এটার মাপটা করছি, বিটের মাপটা কেমন হবে সেটা আপনাদের দেখাবার জন্য মাপটা করে নিচ্ছি। এটা আপনারা যত সময় দিয়ে আপনার মনের মধ্যে যেমন আছে তেমন ভাবে করলে তত সুন্দর হবে। আপনাদের মনের মধ্যে এক একজনের মনে এক এক রকম তো ডিজাইন হয়, যত সুন্দর এগুলো করতে পারবেন ততই ভালো আপনাদের ডিজাইনটা হবে। এই বিটটা আপনি যেমন আকার দেবেন তেমন ডিজাইনটা হবে। ঠিক আছে, আর এখানে নামার সময় আর একটা কোণ করতে পারেন, এগুলো আপনারা করতে পারেন। এস টিপলাম, আবার এখানে একটা কোণ হয়ে গেল। এগুলো আপনারা যেমন খুশি করতে পারেন। ডিস্টার্ব করলো একটু। এখানেও একটা কোণ করতে পারেন। এটা নিয়ে এসে সাইডে রাখবো, এটা নিয়ে এসে এখানে না নিয়ে এই দুটো একসাথে জয়েন করে নেব। ঠিক আছে, এই দুটো একসাথে জয়েন করে নেব। জয়েন করার পর এর হাইটটা একবার দেখে নেব টি টিপে, হাইট এবং চওড়া। দেখুন চওড়া 50 আছে এবং হাইটটা একটু বেড়েছে, এখানে 7 mm করবো। এখানে হাইটটা যত রাখবেন আপনার ডিজাইনের হাইটটা ততটাই হবে। দেখুন এই যে দাগটা করলাম, এটা হচ্ছে ডিজাইনের দাগ। আমার এইভাবে বিটটা তৈরি হবে। তার জন্য কি করতে হবে, আমাকে এটা প্রথমে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাকে এখানে যেতে হবে কন্ট্রোল ব্যালেন্ডে। কন্ট্রোল ব্যালেন্ডে যাওয়ার পর এখানে এসে সিলেক্ট ভিক্টরে ওকে করতে হবে। সিলেক্ট ভিক্টরে ওকে করার পর সেভ প্রোফাইল ভিক্টরে ওকে করতে হবে। তারপরে এই যে ঘর দুটো আছে, এই ঘর দুটোতে আমাকে ফাঁকা জায়গা দুটো ক্লিক করে দিতে হবে। দেখুন এখানে 7 mm হাইট এবং 50 mm চওড়া চলে আসছে অটোমেটিক। আর এখানে কি করবো, আমি মার্জ হাইট করে দেবো। আর কিছুই কাজ নাই, শুধু একটা ক্লিক করলেই বিটটা তৈরি হয়ে যাবে। এই যে এই পাশের দাগটাতে আমি ক্লিক করব, দেখুন বিট অটোমেটিক তৈরি হয়ে যাবে। এবার কি হয়েছে,
বিটটা ঠিক আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন বিটটা যেমন চেয়েছিলাম তেমনই তৈরি হয়ে গেছে। এবার আমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করে দিয়ে এখানে ব্যাক করে দিলাম। দেখুন বিটটা তৈরি হয়ে গেছে। আর একটা এখানে বিট তৈরি করব, তার জন্য সেম প্রসেস। এই যেটা বানিয়েছি এটা ক্লিক করলাম, এখানে গেলাম কন্ট্রোল ব্যালেন্ডে যাওয়ার পর এখানে ক্লিক করলাম, সিলেক্ট পিক্টর, সেট প্রোফাইল, এই ঘর দুটো রাইট চিহ্ন করে দিলাম। হাইট এবং চওড়াটা দেখে নেব, মার্জে ক্লিক করব, তারপরে আমি এই দাগটাতে জাস্ট ক্লিক করে দেবো, তাহলেই আমার বিট তৈরি হয়ে যাবে। অ্যাপ্লাই করে দিলাম। দেখুন আমি যেমন চেয়েছিলাম ঠিক তেমনই আমার বিটটা তৈরি হয়ে গেছে। যদি আর একটা বিট তৈরি করতে চাই আর ভেতরে দাগটা ক্লিক করলেই বিট তৈরি হয়ে যাবে। এবার আমার মাঝখানে ঘরে খালি জায়গাটা কেটে ফেলে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যেমন বিটটা তৈরি করতে চেয়েছিলাম। হ্যাঁ, একটা জিনিস, এই যে এখান থেকে বিটটা তৈরি করছি, এখানে বিট তৈরি করার একটা জিনিস খুব ভালো। এই যে কন্ট্রোল ব্যালেন্ডে বিটটা তৈরি করলাম, এই কোণগুলো দেখুন, কোণগুলো একদম মনে হবে যেমন কোণ মিলিয়ে যেমন কাজ করা হয় তেমনই দেখুন কোণ একটা দাগ হয়েছে, দেখতে খুব সুন্দর লাগবে এগুলো। তার জন্য এখান থেকে এই বিটগুলো তৈরি করলে দেখে ভালো লাগবে। আর আপনার এই যে হাইটটা আপনার সব জায়গাতেই একই রকম থাকবে, সব জায়গায় একই রকম থাকবে। তার জন্য এখানে বিটটা তৈরি করলে আপনাদের দেখতেও ভালো লাগবে এবং অল্প সময়ের মধ্যে খুবই ভালো হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর বিটটা তৈরি হয়েছে। বন্ধুরা, তা আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা আপনারা দেখে কেমন বুঝেছেন, কেমন লেগেছে, ভালো লেগেছে না খারাপ লেগেছে কমেন্ট করে বলবেন। খারাপ লাগলেও কমেন্ট করবেন, খারাপ বলবেন, এবং ভালো লাগলেও আপনারা ভালো বলবেন। তারপর আমার ভিডিওটা আপনাদের শুনতে কিংবা বুঝতে কোথায় যদি অসুবিধা হয়ে থাকে সেটা বলবেন। বন্ধুরা ভালো থেকো, দোয়া করবে। ওকে।